নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আজকে নিয়ে নিয়েছি আমি কিছু ঘাটকোল। তো এই ঘাটকোল দিয়ে আজকে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করব বন্ধুরা। চলুন রেসিপিটি শুরু করি। সবার প্রথমে ঘাটকোল পাতাগুলোকে আমি কেটে নেব। দেখুন, এরকমভাবে ঘাটকোল শাকগুলোকে আমি কেটে নেব। এই দেখুন, সমস্ত ঘাটকোল শাকগুলোকে কেটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো কিছু কালো জিরে। কালো জিরেটাকে আমি একটু নেড়ে চেড়ে নাড়িয়ে নেব। আমি ওই একই কড়াইতে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কয়েক কোয়া রসুন। দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। তো লঙ্কা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ঘাটকোল শাক। ঘাটকোল শাকটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো কালারের জন্য অল্প একটু হলুদ। দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে দেবো। আমি নেড়ে চেড়ে ঘাটকোল শাকটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন, ঘাটকোল শাকটাকে কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এই যে, তো দেখুন, এখানে শিলপাটা পেতে নিয়েছি আর শিলপাটাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে কালো জিরাটাকে নিয়ে নেব, নিয়ে বেটে নেব। তো কালো জিরেটাকে আমি বেটে নিয়েছি। এরপর আমি ঘাটকোল শাকটাকে এর ভিতরে নিয়ে নেব। এবার এটাকে আমি সুন্দর করে বেটে নেব। আর এরকমভাবে ঘাটকোল শাক বাটা করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। আর ঘাটকোল শাকের এই ভর্তা দিয়ে মানে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়। তো দেখুন, এটাকে কিন্তু আমি সুন্দর করে বেটে নিয়েছি। আর এই বাটাটা যতটা ভালো হবে, যতটা মিহি হবে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মানে ভাতের সাথে মাখলে একদম মিশে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। ছিবড়া ছিবড়া থাকলে কিন্তু ভালো লাগবে না, তার জন্য সুন্দর করে বেটে নিতে হবে। তো দেখুন, আমি সুন্দর করে এই দেখুন। তো
দেখুন বন্ধুরা, আমি তৈরি করে নিয়েছি ঘাটকোল পাতার ভর্তা। তো এই ঘাটকোল পাতার ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।